হাই এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে সুন্দর দেখতে বউ ক্লিপটা টিউটোরিয়াল শেয়ার করব। ওকে, এটা আমি কটন ইয়ান ইউজ করেছি আর এই তারটা ইউজ করব ভেতরে, আর 3 mm এর হুক ইউজ করেছি। ওকে, প্রথমে একটা স্লিপ নট বেঁধে টোটাল 150টা চেন আমরা বানিয়ে নেব। ঠিক এভাবে দেখো, এখানে 150টা চেন বানিয়ে নিয়েছি। এবারে ফার্স্ট চেন স্কিপ করে সেকেন্ড চেনে আমরা হাফ ডাবল ক্রোশিয়া করব। এই তিনটে লুপের মধ্যে দিয়ে বের করে নেব। এবারে যে তারটা আছে এই তারটা আমরা অ্যাডজাস্ট করব। এটাকে খুলে নিলাম, দেখো, দিয়ে এই যে ডাবল ক্রোশিয়াটা করলাম এর মধ্যে ভালোভাবে ঢুকিয়ে নিব। দিয়ে এই তারটাকে নিচে চেনের সাথে ভালোভাবে ধরে আমরা প্রতিটা চেনে হাফ ডাবল ক্রোশিয়া করব এবং তারটাকে কিন্তু মিডিলের মধ্যে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। এই যে দেখো, আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে করে নিতে হবে। পরপর সমস্ত চেনে আমরা হাফ ডাবল ক্রোশিয়া করব, একটাও চেন কিন্তু এখানে গ্যাপ দেওয়া যাবে না। দেখো ঠিক এভাবে। ওকে, আর এই যে শেষের দিকে যে তারটা বেরিয়ে আছে এটা আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। এভাবে দেখো হয়ে গেছে। এইভাবে আমরা সমস্ত চেনে হাফ ডাবল ক্রোশিয়া কমপ্লিট করে নেব পুরোটাই। তো দেখো আমার পুরোটা হয়ে গেছে এবং লাস্ট চেনে আমরা আবার একটা হাফ ডাবল ক্রোশিয়া করব, দিয়ে করব ওয়ান চেন করে লাস্ট সেম চেনেই আমরা গিয়ে আবার করব একটা স্লিপ স্টিচ। ওকে, দেখো এভাবে। এবারে করব ওয়ান চেন করে এক্সট্রা কিছুটা উল রেখে আমরা এটাকে কাট করে দেব, দিয়ে টাইট দিয়ে নেব। এবারে এই তারটাকে আমরা কাট করে দেব। দেখো হয়ে গেছে। এবারে এটাকে আমি অ্যাডজাস্ট করে নেব ঠিক আগের মতো ভাবে, যেভাবে দেখিয়েছিলাম সেভাবে। হয়ে গেছে। এবারে কি করতে হবে, এই যে এক্সট্রার যে উলটা আছে সেটা আমরা ভালোভাবে নট দিয়ে বেঁধে নেব টাইট করে। দিয়ে তারপরে ওই এক্সট্রার উলগুলোকে অ্যাডজাস্ট করতে হবে, সেজন্য নিডলসের মধ্যে ভরে ভালোভাবে স্টিচ করে নিতে হবে। দুটো সাইডেই আমি সেম রকমভাবে করে নেব, একই রকমভাবে, কারণ এটা না হলে বাইরে বেরিয়ে থাকলে দেখতে ভালো লাগবে না। ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এক্সট্রার যে উলটা থাকবে সেটা আমরা কাট করে দেবো। দেখো এটা আমার পুরো রেডি। এবারে আমি এটাকে বইয়ের শেপ দেবো। দেখো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই কিন্তু বইয়ের শেপ দিতে হবে। ফ্রন্ট সাইড কিন্তু দুটোই একই দিকে রাখতে হবে, না হলে এটা দেখতে ভালো লাগবে না। দেখো এটা হয়ে গেছে। এবারে সুতো দিয়ে এই সাদা কালারের উল দিয়েই আমি এটাকে মিডিল পোর্শনটা টাইট করে বেঁধে নেব ভালোভাবে। আর এটা বেঁধে নিলে এটা কিন্তু একদম ঠিক থাকবে আর সরে যাবে না, দেখতেও ভালো লাগবে। এক্সট্রা উলটাকে কাট করে দিলাম। এবারে এই নিচের দিকের পোর্শনটাকে আমি একটু বাঁকিয়ে নেব, তাহলে এটা দেখতে ভালো লাগবে। দেখো আমি ঠিক যেভাবে করছি একটু রাউন্ড করে করে ঘুরিয়ে নিতে হবে, যেহেতু এটা ভেতরে তার দেওয়া আছে তো তাই এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখো আমি এক সাইডটা করে দেখালাম, ঠিক নেক্সট দু সাইডেও আমি একই রকম ভাবে করে নিয়েছি। আর ব্যাক সাইডে হেয়ারে লাগানোর জন্য আমি এই ক্লিপটা ইউজ করছি। তোমরা অন্য কোনো ক্লিপও ইউজ করতে পারো। দেখো কেমন হয়েছে অবশ্যই বলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। ওকে, বাই।